আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা লং ভিডিও। আজকে আপনাদেরকে জানাবো শুটকি বাজারের খুঁটিনাটি বিষয়। এটা চট্টগ্রাম শহরের মধ্যে, চট্টগ্রাম প্রাণকেন্দ্রে আসাদগঞ্জ এলাকায় শুটকি পল্লী, যেখানে পাওয়া যায় সব ধরনের শুটকি, চিংড়ি শুটকি, ছোটো চিংড়ি শুটকি, লইট্টা শুটকি, ফলিয়া শুটকি, তারপরে রূপচাঁদা শুটকি, তারপর হচ্ছে লাক্কা শুটকি, মানে সব ধরনের শুটকি বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা হচ্ছে আসাদগঞ্জ। এই শুটকি পল্লীতে যারা শুটকি পছন্দ করেন, চট্টগ্রামের মধ্যে বেশিরভাগ মানুষই শুটকি পছন্দ করেন, তবে চট্টগ্রামের বাইরেও এখন মিডিয়াতে দেখা যায় অনেকে শুটকি রান্না করেন, শুটকি পছন্দ করেন, তারাও চাইলে এখান থেকে শুটকি নিতে পারেন। এই যে দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের শুটকি। আজকে আমিও চলে আসলাম। আমি চলে আসার পরে আমার ভিউয়ার্সদের জন্য একটা ভিডিও নিলাম, ভিডিওটা নিয়ে নিই। তারপর এখানে শুটকিগুলা খুব ভালো, গন্ধটা আসলে নাক ভরে যাচ্ছে। তবে যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য, মূলত যারা শুটকি পছন্দ করেন না তাদের শুটকির ঘ্রাণটা খুবই বাজে লাগে। অনেকেই অপছন্দ করেন, যারা শুটকি খেতে ভালোবাসেন না বা শুটকিতে অনেক অসুখ আছে মনে করেন, তারা হচ্ছে শুটকিগুলা ঘ্রাণ কোনো কিছুই সহ্য করতে পারেন না। তো আমরা যারা মূলত শুটকি পছন্দ করি, আমি অনেক পছন্দ করি, তো আমার পরিবারের মধ্যে সবাই পছন্দ করে। আমার আম্মু তো মানে অনেক ফ্যান শুটকি, তো তাদের কাছে শুটকিটা খুব ভালো লাগে। তো এখানে আপনি চাইলে পাইকারি কিনতে পারবেন, আবার খুচরাও পাওয়া যায়, কিছু খুচরা বাজারও আছে। এটা হচ্ছে চট্টগ্রামের চাকতাইয়ের ভিতর আসাদগঞ্জ বলা হয়। আসাদগঞ্জে হচ্ছে শুটকি পল্লী। এই শুটকি পল্লীর মধ্যে থেকে আপনি চাইলে ইচ্ছে মতো শুটকি নিতে পারবেন। তবে শুটকির বাজারে আসার আগে অবশ্যই আপনার মানিব্যাগটা ভালো করে চেক করে আসবেন, কারণ শুটকির দরদাম এত বেশি সহজলভ্য না, একটু ব্যয়বহুল শুটকির দাম। কারণ অনেক মাছ শুকানোর পরে 1 কেজি শুটকি পাওয়া যায়। তো চিংড়ি শুটকি দিয়ে তরকারি রান্না করলে খুব স্বাদ হয়, ছুরি শুটকি দিয়েও স্বাদ হয়, আবার অনেকে এমনিতেও খেতে পছন্দ করেন। এখান থেকে চাইলে আপনারা যারা দেশের বাইরে আছেন তারা পাইকারি কিনে নিয়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে এখানে শুটকিগুলো একদম অর্গানিক। আমি গিয়ে দেখলাম শুটকিগুলোতে কোনো ধরনের ওষুধের গন্ধ আমি পাইনি। তবে এরপরও হয়তো আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষজন থাকতে পারেন যারা ভালো শুটকি চিনেন, তো তাদের কাছে ব্যাপারটা আসলে পরিষ্কার হয়ে যাবে এগুলো কি মেডিসিন দেওয়া আছে না নাই। তবে এই শুটকিগুলো আমার খুবই অর্গানিক মনে হলো। তো আপনারা যারা নেবেন, যারা যাবেন, তারা দেখে শুনে অবশ্যই বুঝে শুনে নেবেন। আর অবশ্যই পাইকারিও বিক্রি হয়, যারা ব্যবসার জন্য নিতে চান তারা পাইকারি নেবেন। আর কয়েকটা দোকানের মধ্যে আপনারা ভালো মতো দরদাম দেখে তারপর শুটকিটা কিনলে আমার মনে হয় ভালো হবে। তো শীতের মৌসুমে মোটামুটি শুটকিটা ভালো হয় রান্না। তো আমরা অবশ্য ঝড় বৃষ্টির সময়ও শুটকি রান্না করে খাই, আমার আমার খুবই পছন্দের খাবার একটা। তো আপনারা চাইলে এই শুটকি পল্লীতে এসে পাইকারি বা খুচরা শুটকি নিয়ে যেতে পারবেন, যার যেরকম পছন্দ। তো এই যে এখানে দেখুন, গাড়িতে করে পাইকারি বাজারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, পাইকারিভাবে কিনে যারা মূলত বাজারে করে নিয়ে বিক্রি করেন তাদের। আমার আসলে খুব ভালো লাগলো। এখানে সব সব শুটকির দোকান, অনেক বড় বড় দোকান আছে, শুটকির আড়ত বলা যায়, এক কথাই তো শুটকি পল্লী বলা হয়। তো আমি যেহেতু চলে আসলাম, এজন্য আমি একটা ভিডিও নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, বড় ভিডিওটি। তো আপনারা যাদের পছন্দ তারা আশা করি চলে আসবেন। আপনারা চাইলে আন্দরকিল্লা হয়ে আসতে পারেন, আর যার যেরকম সুবিধা হয়, এখন তো আপনার মোবাইলে লোকেশন দেওয়া থাকে, লোকেশন ট্যাগ করে চলে আসতে পারেন। তো যারা শুটকি প্রেমিক তাদের জন্য এই ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।